জব টিচার টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আমি মোহাম্মদ রাশেদ মোশাররফ, টেট ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন জব টিচার্স টিভি। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় শিক্ষক নিবন্ধন সম্পর্কিত প্রশ্ন ও উত্তর পর্ব নং 8। যারা ইতিপূর্বে 7টি পর্ব দেখেননি তারা দয়া করে দেখে নেবেন। তো প্রশ্নে আসি, আজকে 71 থেকে 80 পর্যন্ত। তো 71 নং প্রশ্ন বলা হয়েছে প্রিলিমিনারি সম্পর্কে বা প্রিলিমিনারি নিয়মকানুন সম্পর্কে বলুন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে প্রতি বছর একটি করে শিক্ষক নিবন্ধনের সার্কুলার প্রকাশিত হয় এবং প্রতি বছর একটি করে, এখন থেকে প্রতি বছর 2টি বা 3টি করে শিক্ষক নিবন্ধনের গণবিজ্ঞপ্তি দিতে পারবে এনটিআরসি। এটি হলো সর্বশেষ এমপিও নীতিমালার আলোকে। তো প্রিলিমিনারি সম্পর্কে বলি যে 2024 সালের যে কোনো সময় আপনার 19তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার সার্কুলার দিবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। তো প্রিলিমিনারিতে মানে 100 মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হয় প্রিলিতে বা এমসিকিউ আকারে। তার মধ্যে এর ভিতরে হলো বাংলা এমসিকিউ আকারে 25 মার্ক, ইংলিশ এমসিকিউ আকারে 25 মার্ক, সাধারণ জ্ঞান এমসিকিউ আকারে 25 মার্ক এবং গণিত এমসিকিউ আকারে 25 মার্ক। এই মোট হলো 100 মার্ক। এই 100 মার্কে 40 পেলে আপনি পাস বলে বিবেচিত হবেন। প্রতি 4 বলে একটি নাম্বার কাটা যাবে, অর্থাৎ কাটমার্ক ব্যতীত যদি আপনি 40 থেকে 42 পান তাহলে আপনি কনফার্মভাবে 19তম শিক্ষক নিবন্ধনে পাস করতে পারবেন। আর 19তম শিক্ষক নিবন্ধনে পাস করার আগে যে বিষয়টি বলে নেই যে আপনি যদি ইন্টার পাস হন এবং আপনার বয়স যদি 18 বছর হয়ে থাকে এবং সর্বোচ্চ 35 বছরের মধ্যে আপনি যদি হয়ে থাকেন, ইন্টার পাসের উপরে যে কোনো পদে অর্থাৎ ডিপ্লোমা পাস, ইন্টার পাস, অনার্স পাস, ডিগ্রি পাস, মাস্টার্স পাস হলেই আপনি শিক্ষক নিবন্ধন পরীক্ষার আবেদন বা সার্কুলার আবেদন করতে পারবেন। 2024 সালের 18তম শিক্ষক নিবন্ধনের যে সময়টি ভাইভা অনুষ্ঠিত হবে ঠিক সেই সময় 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার প্রকাশিত হবে। আর সার্কুলার প্রকাশিত হলে আমরা এই চ্যানেলের মধ্য দিয়ে অবশ্যই জানিয়ে দেব। তবে আপনি 19তম শিক্ষক নিবন্ধন দিতে চাইলে যদি আপনি ইন্টার পাসধারী হন তাহলে আপনি ইবতিদায়ী পর্যায়ে আবেদন করতে পারবেন এবং এর জন্যে আলাদা একটি বই রয়েছে প্রিলিমিনারি শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি সহায়ক বিভিন্ন বই রয়েছে। এর মধ্যে প্রফেসরস কোম্পানির একটি বই রয়েছে, এই বইটি অনেক ভালো, দয়া করে আপনার ইচ্ছাগুলো কিনে নিতে পারেন। তো পরের প্রশ্নটি হলো 72 নং যে লিখিত পরীক্ষা নিয়ম কানুন বলুন। লিখিত পরীক্ষা 100 মার্কে অনুষ্ঠিত হয় এবং জাতীয় মেধা তালিকার ভিত্তিতে লিখিত পরীক্ষা পাশ করানো হয়। যেমন আপনার সাবজেক্টে সারা বাংলাদেশে ধরেন আপনি সহকারী শিক্ষক বাংলা পদে পরীক্ষা দিয়েছেন বা পরীক্ষা দিবেন, তো সারা বাংলাদেশে যদি আপনার 5000 শূন্যপদ থাকে তো এনটিআরসির কাছে যদি তথ্য পৌঁছে যদি 3000-এর বা 5000-এর যেটাই পৌঁছক না তার থেকে 10% বৃদ্ধি করে আপনাকে টিকানো হবে এবং এই টিকানোটা হবে যত পরীক্ষার্থী থাকবেন তার মধ্যে সর্বোচ্চ নম্বর দিয়ে যে 5000 নম্বর পাবে তাদেরকে। এটি কিন্তু জাতীয় মেধার ভিত্তিতে টিকানো হবে, কোনো জেলা বা উপজেলা কোটার ভিত্তিতে টিকানো হবে না। আর শিক্ষক নিবন্ধনে প্রিলিমিনারি এবং রিটেন এবং ভাইভা এই 3টি স্তরে কোনো কোঠা প্রয়োগ করা হয় না। শুধুমাত্র শিক্ষক নিবন্ধনে যখন গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন তখন শুধুমাত্র 30% নারী কোঠা পূরণ করা হয়। আর কোনো কোঠা এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা কিংবা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োগ করা হয় না, এটা নিয়মে নেই। এ হলো আমাদের লিখিত পরীক্ষা, অর্থাৎ আপনার যে সাবজেক্টে পড়াশোনা করবেন, ধরুন আপনি বাংলা সাবজেক্টে পড়লেন তাহলে বাংলার বিষয়ে আপনার 100 মার্কের লিখিত সিলেবাস থাকবে যেটা এনটিআরসির ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়ে পড়ে আপনি পাস করতে পারবেন। তবে গড়ে লিখিত পরীক্ষায় যে 60% নাম্বার পেলে আশা করা যায় সবাইকে পাস করানো হয়। এবং এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে 2024 সালে প্রায় 1 লক্ষেরও অধিক এমপিওভুক্ত শূন্যপদ এখনও খালি রয়েছে, কিন্তু পাসধারী প্রার্থী নেই। এবং শিক্ষক নিবন্ধন পাশ করার পরে আগে 3 বছরের মধ্যে কিন্তু আপনাকে চাকরি নিতে হবে এবং গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে হবে। তারপর বলছে ভাইভা পরীক্ষা নিয়ম কানুন বলুন। ভাইভা পরীক্ষা 20 মার্কে অনুষ্ঠিত হয়। 20 মার্কের মধ্যে 12 মার্ক হলো সার্টিফিকেটের জন্য আর 8 মার্ক হলো আপনার উপস্থিত এবং আপনি যে বিষয়ে ভাইভা দেবেন সেই বিষয়ে ধরা হবে। এবং এই 8 মার্কের মধ্যে শতকরা 40% নম্বর, অর্থাৎ কম করে হলে 4 মার্ক পেলে আপনি পাস করবেন
এবং কি 4 মার্কের কম পেলে আপনাকে ফেল বলে কৃতকার্য মানে অকৃতকার্য হবেন। আর ভাইবা পরীক্ষায় সব কিছু ঠিক থাকলে 99% ছাত্রছাত্রী বা অ্যাপ্লিক্যান্ট প্রার্থী পাশ করে থাকে। ভাইবা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। আপনি যদি শিক্ষক নিবন্ধনে শুধুমাত্র রিটেন পাস করতে পারেন আর আপনার কাগজপাতি যদি সব ঠিক থাকে, আশা করি 99% আপনার এই শিক্ষক নিবন্ধনে ভাইভাই পাস করবেন। তারপরে প্রশ্নে আসি 74 নম্বর প্রশ্ন বলছে গণবিজ্ঞপ্তি কতদিন পর পর হয়? গণবিজ্ঞপ্তি আগে 1.5-2 বছর পর পর হতো, কিন্তু সর্বশেষ পঞ্চম গণবিজ্ঞপ্তি হওয়ার পরে যে নিয়মটি শিক্ষা মন্ত্রণালয় জারি করেছে সেটি হলো বছরে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ ইচ্ছা করলে 3টি গণবিজ্ঞপ্তি দিতে পারে। তো আশা করা যায় 3টি না দিলেও এখন থেকে প্রতি বছরে একটি করে গণবিজ্ঞপ্তি আপনারা কনফার্ম পাবেন। অর্থাৎ 2024 সালে একটি গণবিজ্ঞপ্তি দিয়েছে, আশা করি 2025 সালে প্রথম দিকে আরও একটি গণবিজ্ঞপ্তি পাবেন। তারপরে বলছে 75 নম্বর বছর শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কি স্বচ্ছ? জি, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের 13তম শিক্ষক নিবন্ধন থেকে এখন পর্যন্ত 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বাদবাকি যে অবস্থান রয়েছে মিডিয়া এবং সচরাচর মধ্যে এবং আমাদের মতো আশেপাশে যে মেধাবীরা রয়েছেন তারা এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে 99%ই মেধার ভিত্তিতে যুক্ত হয়েছেন। আর যেহেতু এটি একটি খাত, বিরাট বড় খাত, এই খাতে হয়তো কিছুটা দুর্নীতি হলেও হতে পারে, তবে নিয়োগ প্রক্রিয়া একেবারে 100% স্বচ্ছ। আপনি যদি মেধা থাকে তাহলে আপনার যেহেতু এখানে পদসংখ্যাটা বেশি এবং এটি 3টি ধাপে যেহেতু পরীক্ষা দেওয়া লাগে, তাই এই ক্ষেত্রে দুর্নীতি করার সুযোগটা তেমনটা থাকে না। তো এই নিয়োগ প্রক্রিয়াটা 100%ই স্বচ্ছ। পরের প্রশ্ন বলছে NTRCA বলতে কি বোঝায়? NTRCA বলতে বোঝায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ, যাদের কাজ হলো এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেওয়া। মানে আমার মতো সহকারী শিক্ষক বা ট্রেড ইনস্ট্রাক্টর বা প্রভাষক বা এই ধরনের কর্মকর্তা কর্মচারী, আয়া বাবুসি, সহকারী প্রধান শিক্ষক, সুপার, সহ সুপার, প্রিন্সিপাল, এদেরকে নিয়োগ দেওয়া হয়ে থাকে। 77 নম্বর প্রশ্ন বলছে NTRC কাদেরকে নিয়োগ দিয়ে থাকে? NTRC কি যাদের এই যে শিক্ষক নিবন্ধন সনদে যারা পাশ করে তাদেরকে শুধুমাত্র নিয়োগ দেওয়ার ক্ষমতা থাকে এবং NTRC এদেরকে নিয়োগ দেয়। এর বাদ বাকি সকল নিয়োগ কমিটির মাধ্যমে দেয়। যেমন আপনি আয়া নিয়োগ বলেন কমিটির মাধ্যমে, দারোয়ান নিয়োগ কমিটির মাধ্যমে, তারপরে আপনার ধরেন ল্যাব অ্যাসিস্ট্যান্ট, কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্ট, এই নিয়োগগুলো কেরানি প্রতিষ্ঠানে কেরানি বা প্রতিষ্ঠানের সুপার, সহ সুপার, অধ্যক্ষ, এই নিয়োগগুলো কমিটির মাধ্যমে দেওয়া হয়ে থাকে। শুধুমাত্র সহকারী শিক্ষক, ট্রেড ইনস্ট্রাক্টর, প্রভাষক গ্রন্থাগারিক, এই পদগুলো শুধুমাত্র বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়ে থাকে। তাও সেটি 2015 সাল থেকে চলমান রয়েছে। মাধ্যমিক শিক্ষায় বদলি চালু আছে কি? জি না, মাধ্যমিক শিক্ষায় এখনও পর্যন্ত বদলি চালু হয়নি। তবে সহসায় বদলি চালু হবে না বলে আমরা যতটুকু দেখলাম ততটাই। তাই এই চাকরিতে বদলি নাই, তাই বদলিবিহীন একটি চাকরি অনেক কষ্টের। তাই যাদের দূরে চাকরিতে অনেক সমস্যা রয়েছে তারা ভেবেচিন্তে এই এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা বা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করবেন। এবং বদলি বিষয় নিয়ে বর্তমান লেখালেখি হচ্ছে, আশা করা যায় 2030 সালের আগেই বদলি ব্যবস্থা চালু হতে পারে। 79 নম্বর প্রশ্নে বলা হয়েছে সেসিভ ভোকেশনাল সম্পর্কে বিস্তারিত বলুন। সেসিভ ভোকেশনাল বলতে বোঝায় SSC ভোকেশনাল নবম ও দশম শ্রেণী, যেটি 2020 সালে সেকেন্ডারি সেক্টর এডুকেশন ইনভেস্টমেন্ট প্রোগ্রাম, যারা বলা হয় সেসিভের অধীনে সংযুক্ত SSC যে প্রতিষ্ঠানগুলো রয়েছে মাউসি এবং মাদ্রাসার অধীনে 74টি, বাদবাকি যে স্কুলগুলো রয়েছে মাউসিভুক্ত, এরকম স্কুলে প্রায় প্রতিটি উপজেলায় 1-2টি করে মোট 640টি, এর মধ্যে 10টি জাতীয়করণ ব্যতীত 630টি প্রতিষ্ঠানে সংযুক্ত আকারে SSC ভোকেশনাল কোর্স খোলা রয়েছে, যেখানে 2টি করে ট্রেড দেওয়া হয়েছে। এগুলোই সেসিভ ভোকেশনাল বলা হয়। এবং সেসিভ ভোকেশনালের ট্রেড ইনস্ট্রাক্টররা স্কুল শাখায় যারা রয়েছেন তারা মাউসি থেকে বেতন পান এবং মাদ্রাসা শাখায় যারা রয়েছেন তারা মেমিস থেকে বেতন পান। মূলত এটা হলো সেসিভ ভোকেশনাল। সেসিভ ভোকেশনালে ভৌত অবকাঠামো 3 তলা বিশিষ্ট, প্রত্যেকটি প্রতিষ্ঠানে একটি বিল্ডিং রয়েছে এবং 2টি ট্রেডে যথেষ্ট সরঞ্জাম রয়েছে এবং প্রতি ট্রেডে একজন করে ট্রেড ইনস্ট্রাক্টর এবং একজন করে ট্রেড অ্যাসিস্ট্যান্ট নিয়োগ রয়েছে। তবে সেসিভ ভোকেশনালে কোনো জেনারেল পদ তৈরি হয়নি। সেসিভ ভোকেশনালে 4টি পদ, 2টি ট্রেড ইনস্ট্রাক্টর পদ এবং 2টি ট্রেড অ্যাসিস্ট্যান্ট পদ, এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানে 2টি করে ট্রেড কোর্স খোলার অনুমতি রয়েছে। এবং এই পদে আপনার সরাসরি এমপিও পদ 2020 সালে জানুয়ারির পরে এই পদটি এমপিওভুক্ত হয়েছে এবং আমরা 2024 সাল পর্যন্ত প্রায় দীর্ঘ 7 মাসের অধিক আমি সেসিভুক্ত SSC ভোকেশনালে নিয়োজিত রয়েছি। এই ভিডিও করার আগ পর্যন্ত আমি প্রায় 7 মাসের স্যালারি
আপনার মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে উত্তোলন, মানে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মেমির শাখা থেকে উত্তোলন করলাম। আমি যেহেতু এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল যেটা সেসিভ, সেখানে চাকরি করলেও আমার বেতন হয় মাদ্রাসা থেকে। তেরকম সেসিভে যারা চাকরি করবেন তাদের মাদ্রাসার অধীনে করলে, মাদ্রাসা আর স্কুল করলে মাওসির অধীন থেকে তারা বেতন পাবেন। এই হলো আমাদের 79। তারপরে 80 নম্বর প্রশ্ন বলা রয়েছে যে টেট অ্যাসিস্ট্যান্টদের বেতন গ্রেড করে। টেট অ্যাসিস্ট্যান্ট হলো সেসিভ মুক্ত যে সকল প্রতিষ্ঠান, সেখানে যে একজন ট্রেড ইনস্ট্রাক্টর থাকবে, যেমন আমি একজন ট্রেড ইনস্ট্রাক্টর, আমার অধীনে বা আমার সাহায্য করার জন্য, ল্যাবের কাজকর্ম করার জন্য ট্রেড অ্যাসিস্ট্যান্ট একজন নিয়োগ দেওয়া হয়। আর যেটা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে দুটি ট্রেডে, যেমন আপনার যদি ড্রেস মেকিং দেয় তাহলে এসএসসি আপনার ড্রেস মেকিং এবং ইন্টারও ড্রেস মেকিং, এবং ক্ষেত্র বিশেষ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাসধারীরাও এই সকল পদে আবেদন করতে পারে, এখন এমপিও হচ্ছে। তো এদেরকে নিয়োগ দেওয়া হয়। এদের বেতন গ্রেড হলো 16তম, স্কেল হলো 9300 টাকা, এবং এরা আপনার 50% ঈদ বোনাস পায়, 1000 টাকা বাসা ভাড়া পায়, 500 টাকা আপনার চিকিৎসা ভাতা পায়, এবং বৈশাখী ভাতাও পায় 25%, এবং সব মিলিয়ে ওনারা প্রথম মাস থেকে প্রায় 11,500 বা 12,000 টাকার 11,500 বা 12,000-এর মতো 10% কেটে রেখে ওনারা স্যালারি পেয়ে থাকে, প্রথম মাসে আপনার স্যালারি পেয়ে থাকে। এ হলো আমাদের শিক্ষক নিবন্ধন সম্পর্কিত প্রশ্নের পর্ব নং 8। যারা এর আগের পর্বগুলো দেখেনি তারা দয়া করে দেখে নেবেন। এর পাশাপাশি আপনার আরও কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে, অথবা কমেন্ট করলে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো। আমরা 200 টাকার বিনিময়ে আপনার 1 মাস আপনার ফোন সেবা দিতে পারবো। আপনার যে কোনো ধরনের প্রবলেম হলে আমাদেরকে ফোন করতে পারবেন 24 ঘন্টা। তো যারা এই ফোন সেবা নিতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন, আমরা বিকাশ নাম্বার দিয়ে দিব। তারপরে আপনার নাম্বারটি সেভ করে আপনাদের ফোন সেবা দিয়ে দিব। আর ছোটোখাটো বিষয় হলে অবশ্যই কমেন্ট করবেন, আমরা কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।